গাইজ আজকে হচ্ছে আমি ইগ দিয়ে স্যুপ তৈরি করব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট নুডলস, একটা ডিম, কিছু কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, লেবু এবং ধনিয়া পাতা কুচি। অনেক দিন ধরে স্যুপ খেতে মন যাচ্ছিল, তাই ভাবলাম আজকে ঝটপট করে বানিয়ে ফেলি স্যুপটি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে আমি স্যুপ তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার আমি সে কোচানো মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো দিয়ে দিব। ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি মাত্র একটা পেঁয়াজ ব্যবহার করেছি। স্যুপে আমি খুব বেশি একটা পেঁয়াজ খেতে পছন্দ করি না। আর বাসায় ডিম এবং নুডলস দুইটাই ছিল, যার কারণে খুব সহজে আমি বানিয়ে ফেললাম। তোমরা আমার মতো করে রেসিপিটি ফলো করে তারপরে বাসায় ট্রাই করবে। ভালো করে পেঁয়াজ ও মরিচটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সব কিছু, সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। আর এখানে আমি একটু ঝাল বেশি খাবো বলে ঝাল দিয়ে দিয়েছি, বেশি করে মরিচ কুচি দিয়েছি। আর এবার আমি ডিমটাকে ভালো করে দিয়ে দেব। ডিমটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। দেখে বুঝতে পারছো কেমন করে আমি মিশাচ্ছি। সেমভাবে ফলো করবে আমার এই রেসিপিটি। আর এবার আমি দিয়ে দিলাম ক্লাচি নুডলসটা। এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারো। নুডলস 2 প্যাকেট আমি এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা ইগ স্যুপ, সেজন্য আমি শুধু ডিমটাই ব্যবহার করেছি, অন্য কোনো কিছু দিইনি। আর এখানে আমার টমেটো নেই বলে আমি জাস্ট টমেটোর পরিবর্তে দিয়ে দিয়েছি লেবু। এবার আমি সে মশলাটা দিয়ে দিলাম। এখানে 2 প্যাকেট মশলা ব্যবহার করেছি। এখানে তোমরা কেউ কিন্তু হলুদ কোনো সময় ব্যবহার করো না। কালার যে সাদা বলে অনেকে হলুদ ব্যবহার করতে পারো, কিন্তু আসলে না, স্যুপটা এভাবেই বেশি সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগে। হলুদ দিলে একটা বিশ্রী মনে হয়ে যায় আর কাছে। ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি এবার 1 টুকরো লেবু, যেটা আমি কেটে রেখেছিলাম, ঠিক 1 টুকরো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিব। রসটাকে আমি ভালো করে চিপে দিয়ে দিব। একটু টক ফ্লেভার আসবে সেজন্য। এবার আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর এই যে বলক এসে গেছে, দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এবারে আমি সে কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা কমেন্ট করবে আমাকে এরপরের রেসিপি কি দেখতে চাও। আমার রান্নাটা হয়ে গেছে। এবার